এলাকায় রয়েছে। একটি ঘটনা ঘটেছে গতকাল। বিএসএফ এর গলিতে একটি ছেলে নিহত হয়েছে তার পরিবারের কাছে। তারা শোকাহত। আমরা এখন কথা বলবো সেই মুরসালিন মিয়া আর বাড়িতে আমরা আছি। সে আহ, আলকা শাহ আলম, গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছাত্র ছিল। আমরা কথা বলবো। আমরা এসেছি, আপনার দেখেছে অনেক মানুষ এই বাড়িতে যে এবং শোকাহত তারা সবাই। আমরা ঘটনা বিস্তারিত জানার জন্য সরাসরি চলে এসেছি। আমরা কথা বলবো মুরসালিনের বাবা হেফজি মিয়ার সাথে। আপনার কাছে জানতে কি ঘটনাটা বলেন তো। ঘটনাটা কালকা মাগরিমের সময় আমার ছেলে আমার লগে বিয়াত গেছি। বিয়াত চাইয়া প্রায় 4টা বাজে এনে বসে গেছি। বসার পরে আমি উড়ানো কাজ করি। তখন ও বাড়ির ছেলে সাইফুলের ছেলে দুইটা, একটার নাম হলো তুফাজ্জুল আর একটার নাম হলো নিমো। আমার পুত্রে লেগে গেছে 1-2 বাজানো নিবেন। আপনি কি শুনতে পেরেছেন? হারার কাছে শুনতে পাচ্ছি, হারার লোকের কাছে, জি। হারার নিচে। আচ্ছা, এরপরে এরপরে রাত্রে শুনি আমার পুত্র মারা গেছে। তাহলে আপনার ছেলে কোথায় আছে, কি আসবে? এটা আমি কিছু জানি। ছবি সুপ্রিয় দর্শক, ছবি নেই। সুহাত তার বাবা হেফজিমের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা এখন কথা বলবো এই এলাকার অনেকের সাথে যে এখানে আছেন। আমরা তার বড় ভাইয়ের সাথে আমরা কথা বলছি। আপনি জানতে চাই ঘটনাটা। গতকালকে আমার শালার বিয়ে গেছিল আপনার এই নিমবাড়িতে। তো আমার আব্বা আমার ছোট ভাই যে মারা গেছে ও বিকালে গিয়া আপনার বিয়েতে উপস্থিত ছিল। পরে আসার পথে আমি 500 টাকা দিয়া বলছি যে মুস্তালিম তুই কিছুদিন অপেক্ষা কর, মালয়েশিয়া খুললে তোর আমি মালয়েশিয়া পাঠাই দেবো, তুই আজে বাজে ছেলে লোক তুই যাইস না। পরে আপনার প্রায় রাত 10টার দিকে আমার এক উকিল জামাই ও ফোন দিছে যে আপনার ভাই এমনি এমনি মারা গেছে। তখন আমি বললাম যে না, ও তো আমার বিয়াতে অ্যাটেন্ড করছে, তো মারা যা কিভাবে? তো ও বলতেছে আপনি শিওর বাড়িতে ফোন দিয়ে। তখন আমি ওই ফোন দিয়ে বাড়িতে কথা বলছি। পরে আম্মাও ধরছে, আমি কি মুসালিম কোথায়? তো মুসালিম রে তো ফুতে সাইফুলের ফুতে নিয়ে গেছে, এরা তো মনে বড় হয়ে গেছে মাল নামাইতে। পরে আমি বললাম এ, তো তুমি বাধা দিছো না? ফুতে আমি বাধা দিছি যে শুনছে না, হারা লয়ে গেছে জোর করে। পরে এভাবেই শুনলাম। শোনার পরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে হারার থেকে আমি রাইতে 12টার দিকে আসছি। আসার পর আপনার বাইরের অবস্থা কি, বা এখন কি অবস্থা, বা কোথায় এখন আছে? অবস্থা আমরা যে ফেসবুকের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সে ভারতে ইন্ডিয়াতে আছে, বিএসএফ গুলিতে মারা গেছে। আপনার ছোট ভাই আমার ছোট ভাই, হ্যাঁ। কি করতো সে? সে স্টুডেন্ট ছিল। গোপীনাথপুর শাহ আলম। গোপীনাথ, হ্যাঁ। student ছিল। সুপ্রিয় দর্শক, তার বাবা এবং ভাই এই যে এই সেই গড়টি মুরসালিনের, এই সেই গড় যে গড়ে সে অবস্থান করত। তার বাবা এবং ভাইয়ের সাথে আমরা কথা বলেছি এবং আরো বিস্তারিত জানার জন্য আমরা যাব। তবে একটি কথা, মাদককে না বলুন, যে কথাটা কসবা আখড়ার জননন্দিত সংসদ সদস্য জনাব মুর্শিদুর রহমান সাহেব বলেছিলেন যে মাদকের সাথে কোনো আপোষ নেই, যার কারণে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ডিউ লেটার দিয়েছিলেন মাদক বদ্ধ করার জন্য। আমরা এখন কথা বলবো স্থানীয় একজন বিএনপি নেতার সাথে। আমরা ওনার সাথে আমরা যাব এবং ওনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি যে কথাটা আপনার কাছে জানতে চাই, ঘটনার বিস্তারিতটা। আসসালামু আলাইকুম। আসলে বিস্তারিত আমি পরিচয় দিয়ে বলি। হ্যাঁ, আমার নাম এস এম রাজু আহমেদ। আমি একজন বিএনপি কর্মী, 8 নং ওয়ার্ড দজনগর। এখানে আমাদের মুশফিক স্যারের অঙ্গীকার ছিল যে মাদক নিয়ে জিরো জিরো টলারেন্স। তো এখানে বলেছিল যে ছোট ছোট পুঁটি মাছ ধরে তো কোনো লাভ নেই, বড় বড় বোয়াল ধরতে হবে। এখন আজকে যে ছেলেটার প্রাণ গেছে এবং উনি এই ছেলেটা বিলিয়ন স্টুডেন্ট, এখানে যারা আছে সবার সাথে জিজ্ঞেস করেন, এই ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা করতো। হয়তো ওইখানে রাত্রে বর্ডারের কাছে কেন গেল বা কোন কারণে গেল সেটা আমি আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু তদন্ত করে এই ছেলেটা এখানে কেন গেল, হয়তো আমরা যেটা আইডিয়া করছি, ওকে কেউ প্রলোভন করে নিয়ে গেছে যে বর্ডার থেকে যে মাল বাংলাদেশে পার করে আসে সেটার বিনিময়ে কিছু অর্থ পায়। হয়তো পোলাপন মানুষ বুঝতে পারে নাই, ওর জীবনের প্রথমে আজকে গেছিল। আজকে যাই এই ছেলেটা প্রাণ মানে চিরতরে শেষ নেমে গেল। ওই আলা শাহ আলম ডিগ্রি কলেজে পড়াশোনা করেন এবং ভালো স্টুডেন্ট আছেন। এবং আমি যে কথাটা বলছি এটা সত্য কিনা আরো এলাকার এখানে আমাদের ইয়াং জেনারেশন আছে, মুরব্বিয়ান আছে, আপনি তো কথা বলে জানতে পারেন। তবে সর্বশেষ বলবো এটাই, আমরা অনুরোধ করবো আপনার মাধ্যমে প্রশাসন যেন সঠিক তদন্ত করে এই ছেলের মৃত্যুর উদ্ঘাটন করে। এই বলে আমি আর কি বলবো ভাই, এখানে বলার কিছু নেই। কারণ আহত হয়েছে আরো অনেকজন আহত হয়েছে, সেটা আছে একজন। তারপরে এটা তো আসলে এগুলা আমি সঠিক বলতে পারি না।
এই আমরা মুরছেলিনের কথা জানতে চাই, যেহেতু আপনার এই মুরসালিন গ্রামের ছেলে। মুরসালিন আমার পাড়ার ছেলে। গ্রাম বলতে আমাদের বাতানবাড়ি, দজনগর বাতানবাড়ি আমাদের পাড়ার ছেলে। এই ছেলে সম্বন্ধে আমি মানে যতটুকু দেখছি আমার হাতে, আমাদের চোখের যারা সামনে এই বড় যে হয়েছে। মাদকের যে হুতা, মূল হুতা, জি। তাদেরকে বিচার চাচ্ছেন কিনা, বা তারা অবশ্যই তাদেরকে অবশ্যই